সব বন্ধ, বাড়তি ভাড়া চাওয়ার জন্য সবাই আন্দোলন করতেছে। এই যে দর্শক, ঠিক আছে, গাড়ি সব বন্ধ, চৌরাস্তা ব্রিজের মাথায় বাড়তি কোনো ভাড়া দেওয়া হবে না। জি আমি যাচ্ছি। আপনার কমপ্লেন কি? আমার কমপ্লিট জাম তাড়াতাড়ি 11টা সারা কথা, এখানে বাজছে 11টা 22। বলি তোমার ওটা 3 ঘন্টা ধরে এগারোটা সাড়ে কথা 20 মিনিট লেট হয়েছে, 20 মিনিট লেট হয়েছে। ঈদের সময় তো একটু চাপ আছে, তারা চাপছে, একটু ধৈর্য ধরেন, 20 মিনিট কোনো সমস্যা নেই। আপনার জন্য করাইছে, আড়াই ঘন্টা ধরে আপনারা করাইছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একাল আর কিছু সেকাল দেখাবো। মানে আপনারা জানেন যে বর্তমান যান পরিবহন মন্ত্রী তিনি বলতেছেন যে ডক্টর ইউনূসের আমল যেমন ছিল তার থেকে নাকি বর্তমান যানবাহন অনেকটাই সচ্ছল, অনেকটাই উন্নত, অনেকটাই ভালো। ওনারা আগের তুলনায় যানবাহন পরিবেশের অবস্থা অনেক উন্নত করেছে। ইউনূসের আমলে যত টাকা নির্ধারিত একটা ভাড়া ছিল সেই নির্ধারিত ভাড়া থেকেও নাকি আর কম নিচ্ছে। মানে ড্রাইভাররা মোট কথা ভাড়াই নিতে চাচ্ছে না, এমন এক অবস্থা, তাদের কথা এমনটাই বোঝা যায়। তো আসুন আমরা একটু দেখি যে ওনারা কি করছেন, তারপরে আমরা ইউনূস সরকারের আমলে যানবাহনের অবস্থা কেমন ছিল সেটা দেখবো। আসেন বর্তমান পরিস্থিতিটা দেখে আসি। বিতর্কের সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী পরিবহনে কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গত 7 দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কোনো নজির পাওয়া যায়নি, বরং কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে 20 থেকে 50 টাকা কমে যাত্রী পরিবহন করা। আপনি ঢাকা থেকে আসছেন? না, আপনার ভাড়া কত কাটছে? ভাড়া কাছে 1100 টাকা। জনপ্রতি 1100? জি। ভাড়া কত আসলে? ভাড়া 550 থেকে 600 টাকা। সেটা নিচ্ছে কত আপনার কাছে? 1100 টাকা। এটা কি সব যাত্রীর কাছ থেকে বেশি নিচ্ছে? সব যাত্রী কাছে 1100 টাকা। আপনি কোন পরিবহনে আসছেন? ডলফিন পরিবহন। আর কেউ যাত্রী আছেন ডলফিনে? আর কেউ আছে আপনার কাছ থেকে কি বেশি নিচ্ছে? জি, আমার কাছ থেকে বেশি। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আপনি কত দিয়েছেন ভাড়া? আমি দুটো টিকিট আসছি, 1100 টাকা 22 টাকা দিয়েছি। এমনি নিয়মিত ভাড়া কত করে? নিয়মিত ভাড়া 500 থেকে 550 টাকা রাখে। এই সিজনে তারা বাড়তে পারে, ডাবল করে ফেলছে। শুনলেন তো, এই হচ্ছে তাদের উন্নত যানবাহন ব্যবস্থা। তারা আবার বড় বড় কথা বলে যে তারা যানবাহনের অনেক উন্নত করেছে। মানে ইউনূস সরকার আমলে মানে বিগত আরও 17 বছরে এমন উন্নত ছিল না, উনি বর্তমানে যে উন্নত করেছেন। ওনাকে আরও সুন্দরভাবে মানে ঠান্ডা মাথায় বাস দেওয়া যাকে বলে, আমাদের কুমিল্লার সিনিয়র সাংবাদিক খালেদ মহিউদ্দিন, উনি দেখেন মানে ঠান্ডা মাথায় কীভাবে বাস দিয়েছে, ওনার ভিডিওটা দেখেন। মঙ্গলবার আপনার একটি দেওয়া বক্তব্য খুব আলোচিত হয়েছে, যেখানে আপনি বলেছেন যে ঈদে পরিবহনে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়া থেকে 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, এটা আপনার কোর্ট আমরা ক্লোজ করলাম। এই বিষয়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি, সেখানে কিছু মন্তব্য দর্শকদের আপনার কাছে তুলে ধরছি। 250 টাকা টিকিট 400 টাকা দিয়ে আসতে হয়েছে, 580 টাকার ভাড়া 750 টাকা নিয়েছে সোহাগ পরিবহন, তুলনামূলকভাবে কম নেওয়া হচ্ছে, আগের মতো লাগাম ছাড়া না। 500 টাকাটা মাত্র 1000 টাকা। মৌলভীবাজার থেকে